খুলনা সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নিশ্চিতে বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এটাকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে ৪১ জন কাউন্সিলরের বিষয়টিও প্রক্রিয়াধীন। খুলনা সিটি কর্পোরেশনে প্রায় ১৫ লাখ লোকের বসবাস। নাগরিক সেবায় সহযোগিতা করেন মেয়র, ৩১ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী কাউন্সিলর। তবে সরকার পরিবর্তনের পর থেকে এই জনপ্রতিনিধিদের কারোরই দেখা মিলছে না, যার ফলে ১৯ আগস্ট সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় কমিশনারকে প্রশাসনের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উনি ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছেন যাতে জনদুর্ভোগ কোনোভাবে না হয়। কিছু বিষয় আছে, বিভিন্ন অফিস থেকে এনওসির বিষয় আছে, এটা যাতে দ্রুত ওই এনওসিগুলো পাওয়া যায় সেটা উনি ব্যবস্থা নেবেন। নাগরিক সেবার কার্যক্রম সচল রেখে সংকট থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় অর্থনৈতিক যে ক্ষমতা সেটা পেয়েছেন, বেতনের বিষয়টা আমরা নিশ্চিত করতে পারতেছি। আর নাগরিক নেতাদের দাবি, যে সকল নির্বাচিত কাউন্সিলরের দেখা মিলছে না, নাগরিক সেবা পাওয়া যাচ্ছে না, সে সকল জনপ্রতিনিধিদের আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার। নাগরিক জীবনের একেবারে খুবই ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়গুলো, সেগুলো ব্যাহত হওয়ার কারণে নাগরিকরা সংকটে আছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আইনগত পদক্ষেপ নিয়ে দ্রুত একটি সমাধান করা প্রয়োজন। জনপ্রতিনিধিদের কারণে নাগরিক সেবা ব্যাহত না হয় সেই দিকে নজর দেওয়ার দাবি নাগরিক সমাজের। ডিবিসি নিউজ ডেস্ক।